মানুষ বেশে কে এলো রে মদিনায়, বলছে না? রাখাল বেশে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে মানুষ চিনতে কয়জন পারে? হ্যাঁ, কার ঘরে জন্ম নিয়েছে? আব্দুল্লাহ। ওটা কে? এই আব্দুল্লাহটা কে? এই আমেনা কে? জাহির দিয়া মদিনায় বুঝাই দিল, বাতিনে কোথায় রইল? চাই দেখো, আল্লাহর হাবিবের সাথে তার মাতা পিতা এক হইয়া আছে, জানো? আল্লাহর হাবিবের সাথে তার মাতা পিতা আছে। ইশারা যদি বুঝো তো যাই না লইও, না হলে বুঝলে ভালোই হচ্ছে, বুঝছো? আল্লাহর নবীর মাতা পিতা কোনোদিন ধ্বংস হয় না, যুগে যুগে ছিল, আছে, থাকবে। ভাগবতের 12 স্কন্ধে নবীজির পিতাকে বলা হয়েছে বিষ্ণু যশা, আর নবীর মাতাকে বলা হয়েছে সুমতি। বিষ্ণু যশার আরবি করলে আব্দুল্লাহ, সুমতির আরবি করলে হয় আমেনা। এটা তো একটা দলিলের কথা, কিন্তু আমি বলি যুগে যুগে হাবিবে খোদা মোহাম্মদ রাসূলের সাথে তার মাতা পিতা আছে। জুলমাত সুবহ কাজীর থেকে বের হয়ে আসলো, সুবহ সাদেকের মধ্যে উদয় হইল। সুবহ আজিমে যখন আসলো, কালাম প্রচার শুরু হইল। সকালের 3 নাম, সুবহ, কাজীব, সুবহ সাদেক, সুবহ আজিম। জন্মটা কোন সময়, প্রকাশটা কোন সময়? সুবহ সাদেকের ভিতরে। হ্যাঁ, বারটা হলো সোমবার। সোমবারটা দেখতে কিরকম, কারে কি বলবো? যারা বুঝো, যে পেশাবরা বুঝো বুঝো, ভালো, না বুঝলে বুঝালিও। কথা বুঝছো? আলেমগো কথা কি করবো, মাদ্রাসার আলেমগো কথা কয়ে লাভ নাই। এই জন্য বলি, আজকে যার ঈদে মিলাদুন নবী পালন করা হইতেছে, ঈদ মানে আনন্দ। মিলাদুন নবী মানে নবীর জন্মদিনের আনন্দ। খেয়াল করে দেখো, হযরত আবু বকর আওলাদে রসুল শরফুদ্দিন আহমদ ইয়া মানুরে তার মক্তবাদে সদির মধ্যে বলছেন, হযরত আবু বকর বলছেন, এই ঈদে মিলাদুন নবী, এটার মধ্যে যে 1 দিরহাম খরচ করবে, হাসরের দিন আল্লাহ পাক তাকে আমার সাথে জান্নাতে রাখবে। হযরত ওমর বললেন, মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম যে খরচ করবে, সেজন্য ইসলামকে জিন্দা করব। কথা বুঝছো? তো হযরত ওসমান বলল, ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে 1 দিরহাম খরচ করলো, সে জান্নাতে দাখিল হলো। কথা বুঝছো? মাওলা আলী বললেন, 1 দিরহাম ঈদে মিলাদুন নবীর জন্য যে খরচ করলো, আল্লাহ পাক তাকে হাসরে অবশ্যই জান্নাতে ঈমানের সাথে কায়েম করে নেবে। তাইলে দেখা যেতেছে এরা মিলাদুন নবীর কথা বলছে, ঠিক আছে? রাসূল নামটা বুঝে মাথা আস্তে আস্তে হঠাৎ করে সাহাবীর বাড়িতে গেলেন, গিয়া দেখলেন ওই সাহাবী তার পরিবারবর্গ সবাইকে নিয়ে নবী জন্মদিনের কথা এদের সঙ্গে আলোচনা করতেছেন। নবী যে উপস্থিত ছিলেন, ঘটনাটা শুনতে বললেন, তোমাদের জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেছে। দেখছো কি বলে? হ্যাঁ,
এটা সবাই জানে, নবী যখন নবী যখন কারো সামনে উপস্থিত হতেন সবাই দাঁড়ায় সম্মান করতেন, সাহাবীরাও করতেন। হযরতে খাজা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নিকট যদি উহুদ পাহাড়ের সমতুল্য স্বর্ণ থাকতো আমি তাই দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করতাম। খাজা হাসান বসরি বলছেন যে উহুদ পাহাড় পরিমাণ যদি আমার স্বর্ণ থাকতো আমি তাই বিলাই দিতাম। সাহাবীরা এটা আদায় করছেন, পালন করছেন, তাদের পরিবেশে তাদের অবস্থার ভিত্তিতে পালন করছেন। পরিবর্তে ইমাম তকিউদ্দিন সুবকি 750 হিজরিতে মিলাদ করতে যাইয়া তিনি মাহফিলের মধ্যে দাঁড়ায় উঠছিলেন, নবীকে দর্শন করে এক হালের ভিতরে ছিলেন। সেদিন থেকে এই প্রকাশ্য এইভাবে মাহফিল জায়গা জায়গা করার ব্যাপকভাবে হয়েছে। তার আগেও হয়ে আইছে, সেটা ধীরে ধীরে হয়ে আসছে। আর সমস্ত মুসলমানরাই, যারা মুসলমান তারা আর কি, এবং 4 মাযহাবের 4 ইমাম সাহেবরা, সমস্ত ওলি আল্লাহরা বিশ্বাস করে আমাদের নবীজি জিন্দা। যাদের ইমান নাই, ল্যাবরা স্যাবরা ইমান, এরাও তো হয়তো নাও মানতে পারে। তা আমাদের নবীজি জিন্দা, সশরীরে কবরে নাকি। এরা বলতেছে যে এটাকে কবর বলতে হবে, বলে না? নবীর রওজাটাকে কি বলতে হবে? কারণ হাদিসের মধ্যে কবর আছে। এই হাদিস তো ধরেছে 200 বছর পরে। আচ্ছা, তারপরেও ধরলাম হাদিসে কবর লিখছে, তো কোরআনে তো সালাত লিখছে, নামাজ কৌকে, কোরআনেতে সিয়াম লিখছে, তো রোজা কৌ কেন? হ্যাঁ, তো কবর ফার্সি ভাষায় মাজার বলা হয়। সম্মানিত ব্যক্তিদের, ওলিদের, সাহাবায়ে কেরামের পুণ্যবান স্মৃতিস্থানগুলোকে মাজার বলা হয়। নবীদের রোজা সমাধিগুলিকে রওজা বলা হয়, বারিয়াজুল জান্নাত বলা হয়। কথাটা বুঝছো? তাহলে এই হাদিসের কিতাবে, কত কিতাবে অসংখ্য প্রমাণ রয়ে গেছেন যে রাসূলের রওজার মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা এটাকে তওয়াফ করে, বইয়া না দাঁড়াইয়া। তা আমগো দাঁড়াইলে সমস্যাটা কি? হ্যাঁ, আর যদি কোমরে কোনো বাতের ব্যারাম দেয়, সেটা হলো আলাদা জিনিস। কথা বুঝো না? অনেকে তো আছে বিপদ, এই সমস্ত রোগ থাকলে ওটা আর কিছু করার নেই। কথাটা বুঝছো? তো ফেরেশতার ওই যে দাঁড়ায় দাঁড়ায় ক্যাম করতে পারে, তপ করতে পারে, তখন এগোশার এক হয় না? এগোশার একটা তখন হয় যাই কই। হ্যাঁ, আর নবীর শানে মিলাদ পড়বে, একটু আনন্দ করবে, একটু নবীর মহব্বত প্রকাশ করবে। অনেকে বলে তোমার যদি কোনো আত্মীয় মারা যায়, অনেকে অনেক কাঁদতে থাকে, তখন অনেকে বলে থাকতে বাধা দিস না, মনের ভাবটা দূর হোক, বলে না? তো নবীর মহব্বত যদি সে নাচানাচি করে, সে কিয়াম করে, আরো কত কিছু করে, সর্বটাই যায়। কারণ লা ফাতওয়া ইলাল আশিকিন, প্রেমিকের কোনো ফতোয়া টতোয়া নাই। দেখো, ধরা সাপ আর জাতি সাপ দুইটাই সাপ। বেদেরা যখন বাঁশি বাজায়, জাতি সাপ ফনা তুলে নাচে, আর ধরা সাপ মাথা নত করে গর্ত বিছায়, কতক্ষণে গাতার ভিতরে যাইব, বুঝছো না? তো ধরা সাপ তো বাঁশির সুর তার মধ্যে তাসির করে না, কাজ করতেছে না, তার সেই শক্তি গুণ আল্লাহ তার দেয় নাই নাকি। তো কাজী হ্যাঁ, তো গর্তের দিকে দৌড়াইতেছে, আর জাতি সাপ কিন্তু ফনা তুইলা নাচতেছে, ওই সুর তার মধ্যে তাসির করে। তো যে মানুষ, ফুটবল তো নিজে নাচে না, বাতাসে নাচাইতেছে, না হইলে বাতাস বলের থেকে বার করে দেখো, টপ দিলে নাচবে না। তো মানুষটা তো নাচে না, মানুষটাকে প্রেমে নাচাইতেছে, মোহাম্মদী প্রেম তার মধ্যে জাগ্রত হয়েছে, সেই প্রেমেই নাচাইতেছে। আর যারা হিজড়া, বুঝছো না,
হ্যাঁ সামনে সুন্দরী কি আর বান্দরী কি? হিজড়াকে কোনো প্রেম আছে? দোরা সাহেবের কোনো প্রেম আছে? তো নবীর মহব্বতে হেরা একটু আনন্দ আছে। আনন্দ কার জন্য করে? যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, তাই না? কোরআনের মূল তত্ত্ব নবীর মহব্বত। কোরআনে কোথাও দেখাইতে পারবে না আল্লাহর মহব্বত। নবীর মহব্বতে আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। নবীকে নিজের সত্তার চেয়ে নিকটে প্রিয় মনে না করতে হলে সে মুমিনী হইতে পারবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাবের 6 নম্বর বলে দিলেন। কি বলছেন? যাহারা মুমিন তাহারা নবীকে নিজের জানের চেয়েও প্রিয় মনে করে। আওলা মানে জানের চেয়েও যে প্রিয়, যার জন্য যে কোনো মুহূর্তে নিজের সবকিছু উৎসর্গ করা যায়, সেটা আওলা, ভালোবাসা, নিকটবর্তী। এই আয়াতের বিশ্লেষণ করলে, ভিতরে রহস্যটা বিশ্লেষণ করলে নবীর মদিনা, নবীর রওজা এখান থেকেই দেখা যায়, নবীর মদিনার শহর এখান থেকেই দেখা যায়। এটার মর্ম খুললা বলে দেখবে রাসূলের রওজা, মদিনা, মসজিদুন নবী এখান থেকেই দেখা যায়। কি গেছে বুঝো? কাজী দোরা সাপের যদি 10টা লাঠি দেয় ফিটায়, তাতে কি তার প্রেম জাগবো? হ্যাঁ, হইলো এরকম দোরা সাপের দশা। এরা তো কিলাকিলি করে। হ্যাঁ, ওরা বার করছে সিরাতুন নবী। আরে আগে মিলাদুন নবী বুঝালো, তারপরে তো সিরাতুন নবী। হ্যাঁ, আগে তো জন্ম, যেখানে জন্ম সেটা তো বুঝতে হবে। দেখো, অন্য কিছু মনে করে না, কথাটা আসে। মহিলা ছেলে বিয়ে করাইছে, বউ ফাটায় ফাটায়, বউর মা ফাটায় ফাটায়, ছেলেরা শ্বশুর বাড়ি লিয়ে গেছে ঘর জামাইয়া। বছর হানি পরে মেয়ের মা ছেলের মাকে ফোন করে কয়, বিয়াই আজকে আপনার ছেলের জন্মদিন, দাওয়াত রইল, আইয়েন। ছেলের মা কয়, বিয়াই আমি যে কবে ছেলের জন্ম দিছি আমিও জানি, আপনি কইলেন কই? অন্যটার কইলাম, অন্যদিকার কইলাম না, কথা আসলো আরো। কথাটা বুঝছো না? এরা গেলে পাই কই এই সিরাতুন নবী? আরে আগে তো মিলাদুন নবী, তারপরে তো সিরাতুন নবী। সিরাত মানে তার আমল, আখলাক, চরিত্র ইত্যাদি কিছু আলোচনা করা। ঠিক আছে, জন্ম না ওই হ্যাঁ, যেই নবীর কারণে বিশ্ব আলোকিত, সেই নবীর মহব্বতে ভিতরে মহব্বত জাগে না, ভিতরে প্রেম জাগে না। হুব্ব মানে প্রেম আর কি। প্রেম জাগে না, মহব্বত জাগে না, কি জাগে? কিলাকিলি। হ্যাঁ, আর তো ঈদে মিলাদুন নবীটাই তো মূল। তুমি সিরাতুন নবী পড়ে আগে ঈদে মিলাদুন নবী জন্মদিনের আনন্দ করো আগে। হ্যাঁ, তবে একটা কথা আছে, কিছু কিছু আলেম আছে কয় নবী মাদ্রাসায় পড়ে ভুল আছে, ভুল থাকতে পারে, আমরা ভুল নাই। এরা চিন্তা করছে একটা মানে তাদের বাসায় অক্ষর জ্ঞানহীন একজন নবী এত বড় মাতবরি করবো, এটা আমরা কেমনে সহ্য করি? হ্যাঁ, তাহলে তো আমরা মাদ্রাসার ডিগ্রি টাগ্রি যা আছে এগুলি সব গায়েব হয়ে যায়। আল্লাহ সেই হিংসা এগুলি কয় কিনা কে জানে? হ্যাঁ, নবীকে বড় ভাইয়ের চেয়ে বেশি মর্যাদা দেওয়া যেত না, গ্রাম্য মাতবরের চেয়ে বেশি মর্যাদা দেওয়া যাইব না। আরেক বান্দরে কয়, আমি স্বপ্নে দেখছি নবী ফুল সেরাতে হইরা যায়, আমি থাফাদা ধরে লাইছি। আরেক বান্দরে কয়, কোন জায়গার মধ্যে মাদ্রাসা হইব, স্বপ্নে নবী একটা লাঠি দেয় ঢিলা দিয়ে গেছে, হ্যাঁ ঘুমুতে উঠতে গিয়ে হানো তাক দেয়। কত বড় সিটার বাটপার যে তাদের মধ্যে ধর্ম নিয়ে এগুলি করে। চিন্তা করো, চিন্তা করছো?
আশরাফ আলী থানভী স্বপ্নে দেখলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূলের স্ত্রী, ঘুমতি উঠে একটা বিয়া করবো নতুন অল্প বয়সের। হযরত আয়েশারা দেখছে না, চিন্তা করছো কারবার? হ্যাঁ, আর মতলবটা কোন দিকে? যাক, আর একটা কথা মনে পড়ছে, এক পীর সাহেব, ভালোই পীর সাহেব, খারাপ না, এক কি কম মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে। এখন সবাই ধরছে, ভাই এই কাজটা করেন না, কারণ রাস্তাটা অন্যরমের মিলতে আসে না, মেয়ে মেয়েটিকে পড়ে। এখন হ্যাঁ, কারো কথা মানে না, আমি মোরাকাবা করে দেখে লই। আচ্ছা, তো যেই বাড়ি থাকে এই বাড়িতে আমিও গেছিলাম, আমাদের ওই জ্বালায় নাই। তো যাই হোক, যাওয়ার পরে হেরা আবার ওনাকে খুব বুজুর্গান ভাব মনে করে, বুজুর্গান মনে করে। হ্যাঁ ভাই মোরাকাবা করবে, হুজুরেতে জিজ্ঞাসা করবো হুজুর কি করে। তো রুমটা ছিল বারিন্দায়, তো কত দুন বেরোবো এ থেকে, না 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 হুজুর, না না আপনার হুকুম সব। সবাইকে কিরে কি কয়, এই ফোনটা বেশি বইয়ে থেকে। এরপরে তো সবার আয় তোর আয় করে গেছে, কি হয়েছে? কেন হুজুর বলছে, হুজুরের কথা মানবো না তোকে কথা মানবো? চিন্তা করছে কেমন জায়গা ঠেকাইছে। সবাই কয় ভাই তো এটা হুজুরের কথা মানতে হইব। যাক ফরে বিয়ে করলো, অনেক কষ্টে সৃষ্টে। যাক ফরে আমি আবার ছুটাইছি। তো এই যে মোরাকাবাটা করলো, আর মতলবটা কি আসলে মোরাকাবা? দেখো, যারা সিরাতুন নবী পালন করে এদের মধ্যে নবীর প্রেম মহব্বত বিন্দু মাত্র নাই। আমি এদের সঙ্গে 6 মাস ক্লাস করছি, চলছি, বুঝছো? 84 থেকে এই কাজটা আমি করছি। এরা যে সমস্ত কথা হাদিস এরা বিশ্রায়, রাস্তা নাই। কথা বুঝছো? কাজী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর ওফাত এত নিয়ে হাগো মাথা গামানোর দরকার নাই। হেরা ওই সমস্ত কিছু বাদ দিয়া হ্যাঁ মতলব কিভাবে পুরা করব ওদিক দিয়ে হেরা আলোচনা করে নবীর। এর মধ্যে জেহাদের কথাই তাদের সবচেয়ে প্রাধান্য। আমি 6 মাস ছিলাম তাদের সাথে, কোন একটা কারণেই ছিলাম, এই বিষয়টা জানার জন্য। সোজা কথা। তা যাই হোক, এটা অনেক আগের কথা। সিরাতুন নবী যারা পালন করে এই শব্দটার মধ্যে কোনো প্রেম মহব্বত পাওয়া যায় না। যতই ডিগবাজে খাইয়া হারা ব্যবহার করে এটার মধ্যে কোনো প্রেম মহব্বত বোঝা যায় না। আর ঈদে মিলাদুন নবী কথাটার মধ্যে একটা প্রেম মহব্বত আনন্দ আছে। একটা কথা মনে পড়ছে, কই আলোচনা এরকমই করবো আজকে, বেশি মাথাটা সুবিধার না। ইউটিউবের মধ্যে দেখি বাংলার নতুন সঙ্গীত, ইনসি ইনসি মাটি আরো জানে কি কয়, মাটি গিলি কইতাছে, সুরটা এমন ব্যাখাপ্পা বেয়ারা বেয়ারা। আরে সুরের কিন্তু অনেক দাদরা, খেমটা, জুবুর, কাহারবা, অনেক রকমের সুর আছে, তাল আছে। সবগুলার সুর কিন্তু একরকম না, সব গানের সুর কিন্তু একরকম মাধুর্য প্রকাশ করে না। কথাটা বুঝছো?